নমস্কার বন্ধুরা, পুপুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেছি খুবই সুস্বাদু একটি রেসিপি নিয়ে, কর্ন চিকেন স্যুপ। একেবারে রেস্টুরেন্টের মতো কর্ন চিকেন স্যুপ কিভাবে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি কিন্তু আজ আমি শেয়ার করব। খুবই সহজে হয়ে যায়, খুবই সুস্বাদু এই রেসিপিটি। খুব কম সময়ে কিন্তু রেসিপিটি তৈরি করে নেওয়া যায়, খুব বেশি উপকরণ একেবারেই লাগে না। স্যুপ খেতে কিন্তু কম বেশি আমরা সকলেই পছন্দ করি। আর যদি এরকম এক বাটি গরম গরম কর্ন চিকেন স্যুপ পাওয়া যায় তাহলে কিন্তু সকলেরই আশা করি খুবই ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, একেবারে রেস্টুরেন্টের মতো কর্ন চিকেন স্যুপ বাড়িতেই কিভাবে বানিয়ে নেওয়া যায়। এখানে আমি নিয়ে নিচ্ছি এক মুঠো সুইট কর্ন, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, আর নিয়েছি স্প্রিং অনিয়ন কুচি, রসুন কুচি আর পাতিলেবুর টুকরো। এখানে আমি ফ্রেশ সুইট কর্ন ব্যবহার করেছি, তোমরা চাইলে ফ্রোজেন সুইট কর্নও ব্যবহার করতে পারো। কড়াইতে 2 টেবিল চামচ বাটার দিয়ে সেটা মেল্ট করে 3টে রসুনকে আমি এখানে কুচি করে দিয়ে দিয়েছি, একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন। সব কিছু দিয়ে 1 মিনিট সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোই থাকবে, খুব বেশি হাইতে কিন্তু ভাজা যাবে না। 1 মিনিট সময় ধরে সব কিছুকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো বাটারের বদলে, তবে বাটার দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। এরপর সুইট কর্নগুলো আমি দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। 1 মিনিট সময় ধরে আবারও সমস্ত কিছুকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপর 150 গ্রাম চিকেনের টুকরো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বোনলেস চিকেনের টুকরো ব্যবহার করিনি, উইথ বোন চিকেনই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। চিকেনের টুকরোগুলো দিয়ে মিনিট 2-3 ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি 3 কাপ জল। যতটুকু পরিমাণ স্যুপ বানাতে চাইবে ততটুকু পরিমাণ জলের ব্যবহার করতে হবে। জলটা দিয়ে 1 টেবিল চামচ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিট আমি স্যুপটাকে ফুটতে দেব। অপরদিকে একটি ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি ডিমের সমস্ত অংশটাই ব্যবহার করব, তোমরা চাইলে কিন্তু শুধু সাদা অংশটাই ব্যবহার করতে পারো। ডিমটা ভেঙে নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম ফাটানোর সময় কোনো রকম লবণ, হলুদ বা কিছু দেওয়ার দরকার নেই, এমনি ডিমটাকে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। ডিমটা আমি এখানে ভালো করে ফেটিয়ে নিয়েছি। অপরদিকে একটি বাটি নিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দানা বা লাম্পস না থেকে যায়। ব্যাটারটি গুলে নেওয়া হয়ে গেছে। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকা খুলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, চিনিটা অপশনাল, না চাইলে নাও দিতে পারো। এরপর ঢাকা দিয়ে আরও 3 মিনিট ফুটিয়ে নেব। ফিরে এলাম 3 মিনিট পর, স্যুপটা এখানে একেবারে ফুটে উঠেছে। এরপর কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি একটু ঘন স্যুপ তৈরি করব, তাই এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের ব্যবহার করেছি। তোমরা স্যুপের ঘনত্ব অনুযায়ী কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম বেশি নিজেদের পছন্দ মতো করতে পারো। যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ডিমটা জমাট বেঁধে যাবে। আরও 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। এরপর
ওপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পাতিলেবুর রস। পরিবেশনের জন্য একেবারে তৈরি হয়ে গেছে রেস্টুরেন্টের মতো গরম গরম কর্ন চিকেন স্যুপ। আমি ওপর থেকে আরও একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এই রেসিপি ফলো করে একবার বাড়িতে অবশ্যই এটা বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। হাজির হয়ে যাব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসবো আবারও। আজ বিদায় নিচ্ছি। ধন্যবাদ।